পুরো গ্রাম, এটা পিওর গ্রাম। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছি আমি দূর থেকে। ভাবতে পারছো এই পার ইন্ডিয়া, ওই পারে বাংলাদেশ। একবার জাস্ট লুকটা দেখো, ওয়াও সেই লাগছে। দেখতেই পাচ্ছ কত উঁচু নিচু, একদম ডাইরেক্ট হলো একদম নিচে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজ আমরা যাচ্ছি রোহানগঞ্জ থেকে ডাইরেক্ট লালগোলা, পুরো 1 ঘন্টার জার্নি, এর বেশিও হতে পারে। এখন আমরা আছি ভাগীরথী ব্রিজ, মানে গঙ্গা ব্রিজের ওপরে, যেটা এই পাশে রোহানগঞ্জ, ও পাশে জঙ্গিপুর। ওকে, তো এটা পের করে আমরা যাব ডাইরেক্ট লালগোলা, কারণ ওখানে একটা কাজের অর্ডার আছে, সেটা হলো ফ্লাওয়ার ডেকোরেশন। তোমরা ভালো করেই জানো। তো চলো কি কাজ হবে সমস্ত কিছু দেখবো, কত টাকার কাজ হবে। ওকে, তো মোটামুটি আমার এখন বাইকে পেট্রোল সেরকম নেই, তো আমাকে পেট্রোল ভরাতে হবে। তার জন্য একটা পেট্রোল পাম্প এখানেই আছে। তো চলো আমি আগে পেট্রোলটা ভরিয়ে নিই। তো আমি ভাবছি কত টাকার ভরাবো। তো 200 টাকায় এনাফ, টেনশন নেই। 200 1-2 টাকা দেবে বেস্ট। ওকে, তো চলো, আমি কারোর কাছে খুচরো তো নেই, আমি 500 টাকায় দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে বেরোচ্ছি, ডাইরেক্ট যেতে হবে আমার একটা ভাইকে নিতে, আর সে দাঁড়িয়ে আছে ওই ঘাটের ওখানে। তো এই যে ভাই আসছে, ঠিক আছে। তারপরে একে চাপিয়ে সোজা যাবো এখন লালগোলা, ঠিক আছে। লালগোলা যেতে এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট সামথিং লাগবে। ওকে, তো লালগোলা অলমোস্ট আমরা পৌঁছে গেছি। চলো পৌঁছে গেছি আমরা লালগোলা। এবার এখানকার স্পেশাল চা খাবো, চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এবার আমরা যাচ্ছি গোডাউন মোড়ের দিকে, চাপো। এদিকে যেতে হবে গোডাউন মোড়। আর এই টাইমে সত্যি খুবই এত বেশি ভিড় হয়, আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি, সবাইকে জিজ্ঞাসা করছি রাস্তাতে গোডাউন মোড় কোন দিকে, আর নতুন গ্রাম কোন দিকে। নতুন গ্রাম, হ্যাঁ এদিকটায় ডান দিকে তো। ও আমরা কত ভেতরে। নতুন গ্রামটা কোন দিকে? নতুন গ্রাম এটাই, স্কুল পাড়া এদিক দিয়ে, এদিকে। সো ফাইনালি আমাদের অর্ডার নেওয়া হয়ে গেল, অ্যাডভান্স বুক করা হয়ে গেল। তো বাড়িটা এতটাই বেশি ভেতরে, খুঁজতে খুঁজতে হাল খারাপ হয়ে গেছিলো। মোটামুটি 20 to 30,000-এর মধ্যে হবে কাজ। মোটামুটি ছোটো কাজই আছে, বেশি বড় কাজ নেই, বেশি হেডেকও নেই। ওকে, আর এখন আমরা যাচ্ছি লালগোলা, সেই ফেমাস পদ্মা নদীর ধারে, যেখান থেকে বাংলাদেশ পুরো স্পষ্ট দেখা যায়। পুরোটা গ্রামের ভেতর দিয়ে যেতে হবে, এবং লাস্ট মুহূর্তে আমাদের পদ্মা নদী পড়বে। আর এপারে আমাদের ইন্ডিয়া, ওপারে আমাদের বাংলাদেশ। সিরিয়াসলি দেখতে দারুণ লাগে। তো আগের দিন যখন এসছিলাম তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো, সূর্য একদম মাথার উপরে আছে। ওকে, ওয়েদারটা বেস্ট আছে। তো আজকে দেখতে ভালো লাগবে, ক্লিয়ার শট নেওয়া যাবে একদম, মানে এপার থেকে ওপারে পুরো ভালোভাবে দেখা যাবে। তো চলো তোমার দেখাচ্ছি পুরো গ্রাম, এটা পিওর গ্রাম। এখানে গোবর, ঘুঁটো, খড় এইসবই দেখতে পাবে। এই গ্রাম পুরো পেরিয়ে যাওয়ার পরে তারপরে আসবে আমাদের পদ্মা নদীর ধার। আর রাস্তা তো সেই লাদাখের ফিল দিচ্ছে, এরকম রাস্তা। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছি আমি দূর থেকে নদী। ছেলেপেলে এখানে প্রচুর এদিক ওদিক করে। এই চলে এসছি আমরা, হ্যাঁ ডাইরেক্ট চলে গেলে আবার ডাইরেক্ট একদম চলে যাবে ওই পারে, ঠিক আছে। তো এই দেখো নদীর ধার, দারুণ লাগছে। তো আমরা এখানে আপাতত গাড়িটা রাখি, দেখতে পাচ্ছ দারুণ লাগছে। সেদিনকে সেইবার এসেছিলাম, কি বলো তো, সন্ধ্যেবেলাতে এসেছিলাম সেইবার, তো অতটা বেশি বোঝা যাচ্ছিল না। আজকে একদম সেই লাগছে। ভাবতে পারছো এই পার ইন্ডিয়া, ওই পারে বাংলাদেশ। একবার জাস্ট লুকটা দেখো, ওয়াও সেই লাগছে। তো এটাই হলো সেই পার্ক। তো ম্যাপে দেখবে পার্ক আলাদা, পদ্মা নদীর ধার আলাদা, কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে যে সেই জন্য বোঝা যাবে না। চলো ওই দিকটা চলো, এখানে হেভি হাওয়া লাগছে। আমাদের বাংলাদেশের পদ্মা ইলিশ আছে, তো আমরা তো এখান থেকে ইলিশ ধরতে পারবো। ওয়াও, এই জায়গাটা দারুণ, কিন্তু ধসে পড়ে না পড়ে যায়। আরে ভাই সাহাব কি লাগছে। ইলিশ তো ওইভাবে হয় না, ইলিশ বোট নিয়ে যায় আর বোটে জাল দিয়ে ধরে মধ্যে তো একদম। এদেরও সীমানা থাকে যে ওর বেশি যাওয়া যাবে না, এরকম কিছু একটা আছে, জাল আছে। দেখতে পাচ্ছ জালটা কিভাবে আছে, ওইখান থেকে জালটা শুরু করেছে, এইভাবে নিয়ে এই ঠিক আছে। ওইখান থেকে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, ওইখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, আমি গাল খেয়ে মরে যাবো, আমি হয়তো মারতেই লাগলাম আমাকে। মাছ বরাবর হয়তো আমাদের ইন্ডিয়ার, তারপরে হ্যাঁ এখানে সবাই বোটে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে লাগানো, তা সবাই বুঝতে পারে যে
বাংলাদেশের লোক বুঝতে পারছে হ্যাঁ ইন্ডিয়ার একটা বোট। লে এবার তাকাচ্ছে কেন? মহিজগুলো আমাদেরকে তাকিয়ে আছে এখনো পর্যন্ত, ভাবছে যে হেলমেট পরে ছেলেটাকে। এখানে বিকেল টাইমে হলে পরে সব খাবার দাবার বসে, পার্ক টাইপের একটু, সবাই একটু ঘুরতে আসে এদিকে। তো এবার আমরা প্ল্যান করছি, ভাবছি এদিকটা ব্রিজ এরিয়া ওই দিকটায় যাব, লাস্টের দিকে। চলো বেড়াই। ইয়া বাবা, বিশাল হাওয়া। ক্যামেরা নিয়ে তো যাচ্ছে ওইখানটায়, মহিলাগুলো উঠে পালিয়ে চলে আসে মারার জন্য। এবার খালটা দেখো, যদি এগুলো ভাঙন সব হচ্ছে তাই না, ভেঙে ভেঙে সব পড়ছে, মানে জমিগুলোর কি হাল তাহলে হবে বলো, ভাবো তাই না? রোজই তো ভাঙন হচ্ছে, দেখে তো পাওয়া যাচ্ছে। ওখানে সব মাছ ধরছে, সব খুদ গাছ চাষ, এগুলো সব ভাঙন হবে আর সব ভেঙে ভেঙে সব পড়বে। আর এখানে সবাই ওই গঙ্গার মানে পদ্মা নদীর জলটা ইউজ করে চাষের জন্য। তাও আজকে ওয়েদারটা ভালো আছে বলে ওই পাটটা দেখা যাচ্ছে, যখন কুয়াশা পড়ে থাকে না দেখাই যায় না। শেষ বলতে গেলে এখানে শেষ প্রান্ত, আর এই জায়গাটায় ভাঙন হয়েছে কারণ ঘুরে আসছে মালটা এই দিকটাই। তার নিচে যেতে হবে না। সো ফাইনালি এখানে ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে সোজা বাড়ির দিকে। তার আগে এই লাদাখের রাস্তা ক্রস করতে হবে। দেখতেই পাচ্ছ কত উঁচু নিচু, একদম ডাইরেক্ট হলে একদম নিচে সোজা জলে। আর এখানে হাওয়া মনে হচ্ছে হেলমেটের ভেতরে স করে ঢুকছে। ভাইকে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার আমরা এখান থেকে বেরোবো। ও এখান থেকে নৌকা পার হয়ে ওই পার চলে যাবে, ওই পারে যেহেতু বাড়ি। আর আমি আমার সাইডে ব্যাক করে পুরো ভাগীরথী ব্রিজের ওপর দিয়ে নিচে নেমে সোজা বাড়ি। আর এই FZ ভার্সন 4 আমার এই গাড়িটার অলরেডি রিভিউ আমি পাবলিশ করে দিয়েছি আফটার 1 ইয়ার, কেমন পারফরমেন্স দিয়েছে। তো যে তোমরা ওটাও দেখে নিও। সো মোটামুটি এই টাইমে একটু ভিড় কমই থাকে, দেখতেই পাচ্ছ একটু ভিড়টা কম। যখন আমরা সকালবেলায় এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া স্নান তো কিছু হলোই না, বাড়ি যেয়ে আগে স্নান টান করবো, তারপরে খেতে বসবো, কারণ খিদে প্রচণ্ড পেয়ে গেছে। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ভাগীরথী ব্রিজে, এটা গঙ্গা ব্রিজ। আর যেটা তোমরা একটু আগে দেখলে ওই পদ্মা নদী, ওটারই একটা অংশ ফারাক্কা ব্যারেজ থেকে চলে এসছে, ঠিক আছে। আমাদের নিমতিতা, তারপরে হচ্ছে রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, এটা হয়ে, ঠিক আছে, ওইটাই এসছে। ফাইনালি পৌঁছে গেছি রঘুনাথগঞ্জ, মানে আমার শহরে, ঠিক আছে। তো চলো আজকে এইটুকুই থাক, অনেক ঘোরাঘুরি হলো, হাঁপিয়ে গেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ বাই, টেক কেয়ার, টাটা।